কোনো গির্জা, কোনো মন্দির, কোনো মাদ্রাসা, কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটি, কোনো ধর্মস্থান এত কুইক, এত তাড়াতাড়ি এত টাকা জমা হয় নাই। কেউ বালি দিচ্ছে হিন্দু মুসলিম মিলে, তারা বলছে হ্যাঁ মসজিদ হোক, মসজিদ আল্লাহর ঘর হোক, আরাধনা পূজ্য নীতি নাম কীতি নাম কল্যাণ শুভ শান্তি জামিনী অং শান্তি সুধায় নাম। পৃথিবীর মাটিতে আবার নতুন করে স্বপ্ন জেগে উঠেছে। হে মুসলমান, ভয়ের কোনো কারণ নাই, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো। আবি কোরআন জিন্দা হয়, আবি ইসলাম বাকি হয়। ভাইরা রে, ভারতবর্ষের মাটিতে 4টে বড় মসজিদ আছে, দামি দামি মসজিদ। একটা মসজিদের নাম হলো মসজিদে কাটরা, মুর্শিদাবাদের মাটিতে 12 বিঘা জায়গার উপরে 34 নম্বর জাতীয় সড়কের ধারে বানিয়েছিল কে? মুর্শিদ কুলি খাঁ, যার ভালো নাম ছিল বীরেন গোস্বামী, ব্রাহ্মণের পুত্র। পানিপথে যুদ্ধের সময় ঔরঙ্গজেবের কাছে মুসলমান হয়েছিল মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদাবাদকে কেটে মুর্শিদাবাদ নাম দিয়েছিলেন অনেক ইতিহাস। মালদাহর মাটিতে 34 নম্বর জাতীয় সড়কের ধারে 8 বিঘা জায়গার উপরে 11 ফুট উঁচু করে একটা মসজিদ বানানো আছে। মসজিদের নাম হলো মসজিদে আদিনা। অযোধ্যার মাটিতে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর তিনি বানিয়েছিলেন 52 একর সম্পত্তির উপরে একটা মসজিদ। মসজিদের নাম দিয়েছিল মসজিদে বাবরি। আর দিল্লির সরজমিনে 22 ফুট উঁচু করে 6 বিঘা জায়গার উপরে একটা মসজিদ বানিয়েছিলেন সম্রাট শাহজাহান। ভারতবর্ষের বিচার শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা জানেন বাদশাহ শাহজাহানের বাপের নাম ছিল জাহাঙ্গীর, ডাক নাম ছিল সেলিম, কিন্তু ভালো নাম ছিল জাহাঙ্গীর। সেই জাহাঙ্গীর, ওনার বিবির নাম ছিল নূরজাহান। আপনারা জানেন বিখ্যাত ইতিহাসের তীরন্দাজ নূরজাহান যমুনা নদীর ধারে গিয়ে উড়ন্ত পাখিকে তীর মারতে ছিল। এই তীরটা উড়ে গিয়ে একটা ধোবানি কাপড় কাচ্ছিল নদীর ধারে, ধোবার পিঠে পড়ে যায়, ধোবা যায় মরে। ধোবানি তীরটা টেনে দেখলো, তীরের মাথায় লেখা আছে সম্রাট জাহাঙ্গীর। ধোবানি তার লয়ে চলে এলো, তার মৃত স্বামীকে কোলে করে নিয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে গেলেন। হে সম্রাট ভারতের জাহাঙ্গীর, জোরে বলো নারায়ে তাকবীর। কোন বাদশার বাড়ি যেতে গেলে, কোন মন্ত্রীর বাড়ি যেতে গেলে পারমিশন নিতে হয়। দিল্লি গিয়ে দেখবেন দেয়ানি আমের সামনে একটা শিকল আছে, শিকলটা যেই ধরে টানবেন ঢং করে আওয়াজ হবে। দেখবেন ভিতরে 6টা ঘন্টার সহ শিকলটা লাগানো আছে। এমন টেকনিক দেওয়া আছে যে কোনো মানুষ হাত দিলে ওই শিকলটা নড়ে উঠে ঘন্টা বাজবে। জাহাঙ্গীর তার দরবারে এই সিস্টেম করেছিল, কোনো প্রজা এলে ভিতরে ঢুকতে দেবে না, কেউ কোনো গরিব এলে ভিতরে ঢুকতে দেবে না। আমার প্রজারা শিকলে হাত দিয়ে টানলে অন্দরমহলে ঘুঙ্গা বেজে উঠবে কলিং বেলের মতো। আমি এসে প্রজাদের আবদার শুনবো। আর এখনকার ভোট নেবার আগে এমএলএ পায়ে ধরে, ভোট নেবার আগে পায়ে ধরে, আর ভোট পড়ার পরে এমএলএর পাত্তা পাওয়া যায় না। ভোট নেবার আগে মেম্বার পা ধরে, একবার দে বাবা, ব্রিজ বানিয়ে দেব, এই বানিয়ে দেব, খিদিরপুর বিদিরপুর বানিয়ে দেব। যেমনি দেবে অমনি চেটে খাবে, গরিবের দিকে আর আসবে না। বাদশাহ জাহাঙ্গীর শিকল টানলো ধোবানি। বাদশাহ এসে বললেন, মা কি বলো? বললেন, জাহাপনা, আমি আর আমার স্বামী দুজনে নদীর ধারে বসে কাপড় কাচতেছিলাম। ধোবানি এই তীরটা আমার স্বামীর পিঠে পড়ে, আমার স্বামী মরে যায়। আমি এই তীরে আপনার নাম দেখেছি, বিচার চাই। সম্রাট জাহাঙ্গীর ভিতরে ঢুকে দেখলেন ওনার বেগম নূরজাহান
তিনি করছেন কি মধু দিয়ে রুটি খাচ্ছেন, উনি থালিটা কেড়ে নিলেন। নূরজাহান বলল, সম্রাট জাহান, সম্রাট কেন আমার থালি কেড়ে নিলেন? বাদশাহ বললেন, বেগম রে, যার বিরুদ্ধে বিচার আসে, যার বিরুদ্ধে শেকায়েত আসে, বঙ্গভবনের খানা তার জন্য নিষিদ্ধ, জেলে ভরে দেওয়া হলো। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সবাই এক বাক্যে বলল, সম্রাট সবার বিচার করে, এবার দেশের বিচার কেমনে হয়? জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে। ভারত থেকে মুসলমানরা চলে গেছে, কিন্তু এমন দোকান খুলে গেছে দোকানদারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলুন। নবাব সিরাজ চলে গেছে, সিরাজ দৌলা চলে গেছে, রেখে গেছে হাজার দুয়ারি, আছে না? জোরে বলুন। হাজার দুয়ারি টিকিট কাটে এখন 40 টাকা, মাসে ইনকাম হয় 2 কোটি টাকা। 2 কোটি টাকা যদি হয় মাসে, বছরে কত হয়? জোরে বলুন। মাসে যদি 2 কোটি হয়, বছরে কত হয়? 24 কোটি। এটা মুসলমানদের দোকানদারি। কুতুবউদ্দিন বখতিয়ার খিজলি দিল্লির মাটিতে একটা মিনার করে গেছে কুতুবউদ্দিন। দেখবেন গোটাই কোরআন শরীফ লেখা তার মিনারে। টিকিট হলো 30 টাকা, ওখান থেকে ইনকাম হয় 3 কোটি টাকা। লক্ষ লক্ষ মানুষ দেখে কুতুবউদ্দিনের মিনার। তাহলে 3 বারং 36 কোটি টাকা ভারতের অর্থ তহবিলে ঢোকে। সম্রাট শাহজাহান আর বিবি মমতাজের বানিয়েছিল একটা কবর। খবর নিয়ে দেখো, নাম হলো তাজমহল। কি মহল? তাজমহল। 500 টাকা টিকিট এখন। প্রতি মাসে ইনকাম হয় 10 কোটি টাকা। তাহলে বছরে হয় 120 কোটি টাকা। যায় কোথায়? দিয়ানি আম, দিয়ানি খাস। 3টে মহল আছে, একটা ফতেপুর, একটা আছে আগ্রা, একটা দিল্লি। এটাকে বলা হয় লাল কেল্লা, ওরা উর্দুতে বলে লাল কেল্লা। এখান থেকে হয় ইনকাম 2 কোটি টাকা। এগুলো যায় কোথায়? মুসলমানদের একটা পীর আছে, নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি। জোরে বলুন নারায়ে তাকবীর। যার দরবারে একটা পাতিলা আছে, সেই পাতিলাতে 120 মণ চাল ফোটে। 100। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত টাকা পড়তে পড়তে ভর্তি হয়ে যায়। এই টাকাগুলো বস্তায় ভরে নিয়ে যায় ভারতবর্ষের অর্থ তহবিলে। ও মুসলমান, জেনে রেখে দিও মুসলমান, চলে গেছে মুসলমানেরা দোকানদারি করে গেছে, তাদের দোকানদারি আজও ফোরায়নি। কিয়ামত পর্যন্ত ভারতের দোকানদারি মুসলমানদের চলবে। ভাইরা আমার, বন্ধুরা, একবার ইতিহাস পড়ে দেখো। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বলল, ধোবানি আগিয়ে এসো। ধোবানি আগিয়ে এলো। দরবার গোটাই মসনদ খাড়া। উনি তীর আর ধনুক নিয়ে এসে বলল, ধোবানি তোমার নাম কি? বলল, কমলা। তুমি হিন্দুর মেয়ে? বললো হ্যাঁ। বলে, কমলা সুন্দরী, শোনো, রাজ হুকুম লঙ্ঘন করলে তার মৃত্যু। বলে হ্যাঁ। আমি বাদশাহ হুকুম দিচ্ছি, কমলা রে, এই ধনুক আর তীর নে। আমার নূরজাহান তোর সামনে তোর স্বামীকে যেমন হত্যা করে বিধবা বানায়েছে, তাই আমার নূরজাহানের সামনে নূরজাহানের স্বামীকে হত্যা করে নূরজাহানকে বিধবার ড্রেস পরিয়ে দে। সুবহানাল্লাহ বলুন। বিচার দেখো, নারায়ে তাকবীর। কি বিচার! ভারতবর্ষের মাটিতে বিচার দেখেন। বিচারের দিকে তাকালে আশ্চর্য। ধোবানি তীর আর ধনুক এইভাবে নিয়ে বাদশার বুকের দিকে যখন তুলেছে, থরথর করে কাঁপতে কাঁপতে ধোবানি মাটি লুটিয়ে পড়ল। সবাই বলল, কি ব্যাপার? এই তো সুবর্ণ সুযোগ, কেন তীর মারলে না?
ধোবানি বলল, মারবো কি করে? আমি দেখতে পেলাম আমার চোখের সামনে আমার মৃত্যু স্বামীর চেহারাটা ভেসে উঠেছে। আমাকে হাত দিয়ে বলছে, ইনসাফের কবর দিস না কমলা রে, ইনসাফের কবর দিস না। আদেল ইনসাফ বাদশাহ বিচার করেছে, একে তুই নষ্ট করবি না। নারায়ে তাকবীর। তাই সঙ্গে সঙ্গে নূরজাহান মেয়েটাকে বুকে জড়িয়ে ধরলেন, নিজের সঙ্গে রাখলেন। ধোবার দুটো মেয়ে ছিল, নিজের মেয়ের মতো করে লেখাপড়া শিখে তাকে মানুষ করেছিলেন। হে বন্ধুরে, এখন নেড়ে বলে আমাদেরকে নাকি ভারত থেকে দেবে তেড়ে। মেদিনীপুরের মাটিতে তাড়বর তাড়বর রব বলে এরা রঙ্গিলা, এরা বাংলাদেশ। খুঁজতে খুঁজতে 250 ঘর পেল, 250 ঘরের মধ্যে একটাও মুসলমান নাই। সুবহানাল্লাহ বলুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সম্রাট সম্রাট ঔরঙ্গজেব আলমগীর, জাহাঙ্গীরের পুত্র হলো শাহজাহান, শাহজাহানের পুত্র ঔরঙ্গজেব আলমগীর। তখন ঔরঙ্গজেবের বয়স হলো 25 বছর। টকবগে যুবক, ইয়াডাল মডান। পানিপথের যুদ্ধে ঔরঙ্গজেব সেনাপতি সেজে চলেছেন। ঔরঙ্গজেব পথের মধ্যিখানে একজন বুড়ি মেয়ে কপাল ভর্তি সিঁদুর নিয়ে কেঁদে কেঁদে বলল, ও বাবা ঔরঙ্গজেব, ও বাবা তুমি নাকি কোরআনে হাফেজ, ও বাবা ধন তোমরা নাকি ইসলামকে বড় ভালোবাসো। বললে কি বলতে যাও? বললে বাবা জান, আমাদের ধর্মে আছে কোন হিন্দু ব্রাহ্মণের যদি স্বামী মরে যায়, সেই স্বামীর জ্বলন্ত চিতাতে তাকে পুড়ানো হবে। ও বাপ ধন রে, আমার স্বামীর জ্বলন্ত চিতা আমি পুড়ব, এর নাম হলো সতীদাহ। আমার একটা বেটা আছে বাবা রে, মাত্র 6 মাস বয়স। সেই 6 মাসের বাচ্চাটাকে আমি কার কাছে রেখে যাব? বাবারে, তোমাদের ধর্মে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মা খাদিজাতুল কুবরা মক্কার মেলা থেকে একটা ছেলে কিনে এনেছিল, নাম ছিল জায়েদ, আল্লাহর নবীকে দিয়েছিল। নবী সেই ছেলেটাকে পুষ্য পুত্র রূপে রেখেছিল। তাহলে মুসলমানেরা পরের ছেলেকে নিজের ছেলে বলে অধিকার দিতে পারে। বাবা, তোমার ধর্মে আছে, তাই তুমি যদি মুসলমান হও, নবী প্রেমিক যদি হও, আল্লাহ প্রেমিক যদি হও, রসুলকে যদি ভালোবাসো, তাহলে আমার বেটাকে তোমার বাড়িতে লালন পালন করো। খবরদার আমার বেটার জাত নষ্ট করো না। আমার বেটার যদি জাত নষ্ট করে দাও, কাল কিয়ামতের দিনে আল্লাহর দরবারে তোমাকে ছাড়বো না। বাদশাহ সম্রাট ঔরঙ্গজেব, মুসলমানের ইতিহাস শোনো। 3 কিনকা রাজত্ব পেয়ে উড়ে এসে জোরে বসেছ। মুসলমানের ইতিহাসগুলো পড়ো। এটা মুসলমানের লেখা বই নয়। বইটার নাম হলো রুশ ভারত বাংলাদেশ। বইটার নাম হলো, যে লিখেছেন তার নাম হলো খ্রিস্টান রাইটার মোরসি। তিনি লিখেছেন এই বইটা। মুসলমানদের অবদানের দিকে একবার তাকাও। আজ মুসলমানরা রাজা হয়েছিল, তারা প্রজা হয়ে কেন থাকতে চারে না? মুসলমানদের কি দিনই মুসলমান, সারা পৃথিবীর মাটিতে খবর নিয়ে দেখো, মুসলমান সবার আগে আছে। সম্রাট ঔরঙ্গজেব আলমগীর ওই বাচ্চাটাকে সঙ্গে নিয়ে নিজের বিবি রইসাকে বললেন, রইসা রে, বেটা রে, বিবি রে, এটা ব্রাহ্মণের ছেলে, তোর গায়ের দুধ খাওয়াই না, গরুর দুধ খাবি না, ছাগলের দুধ খাবি না, তুই মায়ের দুধ খাওয়া। কারণ গরুর দুধ খেলে জানোয়ারের স্বভাব হবে, আর মায়ের দুধ খেলে মানুষের স্বভাব হবে। মদন বাড়ি হলো, মদন কুমার ঔরঙ্গজেবের বাড়িতে মানুষ হলো, লালিত পালিত হলো। মদনের বয়স যখন হয়ে গেল 20 বছর, অ্যাডাল হয়ে গেল, মডার্ন হলো। দেশের বিশ্ব সুন্দরী দেখে মদনের বিয়ে দেওয়া হলো। মদন বললেন, বাবা যান, জাহাপনা গো, আমাদের ধর্মে আছে নতুন বিয়ে করে মন্দিরে পুজো দিতে যেতে হয়। সম্রাট ঔরঙ্গজেব বললেন, লাকুম দীনুকুম
ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি তোমার ধর্মের কোনো ক্ষতি করব না। সম্রাট ঔরঙ্গজেব এখনো মুসলমানরা আমরা মানি। বসিরহাটে মিষ্টির দোকান আছে, আছে না? হিন্দুদের না মোল্লাদের? হিন্দুদের। তাহলে আমরা হিন্দুর দোকানের মিষ্টি এনে খাই, অনুষ্ঠানে নিয়ে যাই, বিয়েতে দিই, জলসায় মজলিসে দিই। যদি আমরা সাম্প্রদায়িকতা হতাম তাহলে কি হিন্দুর দোকানের মিষ্টি খেতাম? আমরা সাম্প্রদায়িকতা নয়, আমরা হলাম সম্প্রীতি। আমরা মুসলমানরা যদি হিন্দুর দোকানে চাল নানি, ডাল নানি, তেল নানি, মাছ নানি, হিন্দুর দোকান চলবে না। আমরা কোনো হিন্দুকে ঘৃণা করি না। কলকাতায় দেখবেন অধিকাংশ হোটেল সব হিন্দু, ধর্মতলার ডাইনে বাঁয়ে যত হোটেল সব হিন্দু। কলকারখানা থেকে লোক ছুটে গিয়ে হিন্দুর দোকানে খায়, আবার কারখানায় চলে যায়। মুসলমানেরা যদি সাম্প্রদায়িকতা ভাবতো তাহলে হিন্দুর দোকানের কোনোদিন ভাত খেত না। মুসলমান তোমার হোটেলে কোনোদিন হিন্দু ঢুকবে না, ঢোকে? তাহলে মুসলমান তুমি ভালোবাসো। আমাদের একজন কবি নাম হলো নজরুল, সে গান গেয়ে গেছে একটা কবিতা, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। আমিও রূপ দিয়েছি মা হওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মা হওয়ার ওই দুটো সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি, মসজিদে আজান। আল্লাহু আকবার, জোরে বলুন। দুই জাতি ভাই সমার মরে, মড়ক এলে দেশে, বন্যাতে দুই ভাইয়ের কুঠির সমানে যায় ভাসে, চাঁদ সূর্যের আলো কেহ কম বেশি কি পান? সুবহানাল্লাহ বলুন, নারে তাকবীর। সম্রাট চিন্তা করে দেখো বন্ধু, ঔরঙ্গজেব আলমগীর ব্রাহ্মণের ছেলেকে মানুষ করে লেখাপড়া শিখালেন, বিয়ে দিয়ে দিলেন। এসে বললেন, বাবা যান আমি বিয়ে করেছি, নতুন বউ নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। সম্রাট বললেন, যাও, লা ইকরাহা ফিদ্দিন, কোরআন বলেছে আমার ধর্ম, কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দিন। কোরআন জানিয়ে দিয়েছে কারোর ওপর জোর করে দিন অত্যাচার করে না, জোর করে কাউকে মুসলমান করে না। কোরআন কারোর ওপর প্রেসার দেয় না। আল্লাহর নবী বলেছেন, কোরআন জানিয়েছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, জবরদস্তি নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নেই এই কিতাবের মধ্যে, হুদাল লিল মুত্তাকিন। আরে কিতাব হলো মুত্তাকিনদের জন্য হেদায়েতের হুদা, হুদাল লিন নাস এটা হলো মানবের জন্য হেদায়েতের হুদা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে ডাক দিয়ে বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা
লিল মালাইকাতি, হে আমার ফেরেশতা, হে আমার আনুগত্যকারীরা, হে আমার দাসত্ব মান্যকারী হুকুমমারি ফেরেশতারা শোনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয় আমি জমিনের উপরে একটা দল পাঠাবো, খলিফা পাঠাবো, বাদশাহ পাঠাবো, নেতৃত্ব করবে তারা। তারা বলল ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বললেন, আমার প্রতিপালক, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু দয়াবান, আমরা আপনার সিজদা করি, আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার তাহলিল করি, আমরা আপনার জিকির করি, ফিকির করি। আল্লাহ, আমাদের জিকিরে কি আপনি সন্তুষ্ট নন? আবার আপনি মানব জাতি সৃষ্টি করবেন, তারা ফাসাদ দ্বন্দ্বতে লিপ্ত থাকবেন। মহান আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও মালাইকারা রে, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন, ঘোষণা করলেন, আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। মহান আল্লাহ বললেন, হে আদম, তুমি আর তোমার বিবি জান্নাতের ভিতরে প্রবেশ করো, মিন হাইসু শিতুমা, যেখানে খুশি সেখানে যাও, যাহা খুশি তাহা খাও, লা তাকরাবা হাযিহিশ শাজারা, খবরদার ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটবর্তী হইও না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আল্লাহর নিষেধাজ্ঞা যখন বন্ধ করলেন, ভঙ্গ হলো। মহান আল্লাহ বলেন, ইজহা ফিল আরদ, এদেরকে জমিনে নিক্ষেপ করে দেন। আদম আর হাওয়া একদিন নয়, দুদিন নয়, 350 বছর কাঁদার পরে দুজনার দেখা হলো আরফার ময়দানে, পাহাড়ের কাছে, যে পাহাড়টার নাম হলো জাবাল রহমত। ওইখানে দুজনে কেঁদে বলেন, জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আয় আল্লাহ, নফসের উপর অন্যায় করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, এমন কাজ আর কখনো করিব না আল্লাহ, এমন ভুল আর কখনো করিব না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া গাফিরিজ যামব ওয়া কাবিলিত তওব, আমি আল্লাহ গুনাহগারকে ক্ষমা করি, আর আমি আল্লাহ তওবাকে কবুল করি। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা প্রার্থনা করো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আর আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার ক্ষমাকারী, আমি আল্লাহ তোমার মার্জনাকারী। মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেন, কি বলেন, ওমা খালাকতুল জিন্না ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। মহান আল্লাহ বলেন, ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিনের কসম করে আল্লাহ বলছেন, তিন একটা ডুমুরের মতো ফল, ওয়াযাইতুনি, জাইতুন ফলের কসম করে আল্লাহ বলছেন, ওয়া তুরি সিনিনা,
তুর পাহাড়ের কসম খেয়ে আল্লাহ বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। আর সত্যবাদী নবীর শহরের কসম খেয়ে আল্লাহ বলছেন, চার জায়গায় কসম খাচ্ছেন ওয়াতিনি ওয়াজাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন। তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, নবীর দেশের কসম খেয়ে আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আর আমি মানুষকে সৃষ্টির সেরা করে বানিয়েছি। আয়াশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বনি আদম। হে বনি আদমের সন্তান, শুনে নাও, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বনি আদমের দল, ইবাদত করবে কার? ওই আল্লাহর। উপাসনা করবে কার? ওই আল্লাহর। আরাধনা করবে ওই আল্লাহর। আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তোমরা যদি আবেদ হও, তোমরা যদি আবেদা হও, তার বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। জান্নাতটা কত বড়! ওয়া জান্নাতিল আরদুহা কারবিস সামাওয়াত। আকাশ আর জমিন যেমন দীর্ঘ প্রস্থ, এত বড় একটা জান্নাত আল্লাহ তোমাদের দান করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি কোরআনের তাবে হয়ে যাও, কোরআনের ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। ইখরুজু মিনাজ-জুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষকে টেনে এনে আলোর পথ দেখাবার জন্য কোরআন এসেছি। জিজ্ঞেস যদি করা যায় কোরআন তুমি কবে এসেছো, কোন মাসে, কোরআন বলে দেবেন শাহরুর রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে গো, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। এক যুবক ফজরের নামাজ পড়েছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়াইজা কুজিয়াতুস সালাত ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়েছো, ফজরের নামাজ হয়ে গেছে, ফজরের নামাজের পরে আমার জমিনে তোমরা ছিটিয়ে যাও। ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। অসরাজাও ওয়াহাজা, আর আমি সূর্যটাকে প্রখর করে বানিয়েছি। ওয়াজআলনাল আরদা ফিরাশা, আর জমিনটা তোমাদের পায়ের তলে বিছানার মতন বিছাইছি। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদের জোড়া জোড়া করে বানাইছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর সম্পদ। যুবক ফজরের নামাজ পড়ার পরে মায়ের কদমের ধারে বলছেন ওগো মা, ওগো জননী মা, আমার জন্য দোয়া করো মা, আমি বাজার যাব। মা বললেন কেন রে বাবা? বললে জননী মা গো, সামনে ঈদুল ফিতরের নামাজ, তোমার জামা কাপড় আনতে হবে, আব্বার জামা কাপড় আনতে হবে, তোমার বৌমার জামা কাপড় আনতে হবে, অনুমতি দাও। মা বেটাকে অনুমতি দিয়ে দিলেন। কোরআনে আল্লাহ বলছেন লা তাবুদু
ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, আল্লাহ ছাড়া কারোর উপাসনা করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার মাতা পিতার সহিত সৎ ব্যবহার করবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মায়ের সঙ্গে নম্র হয়ে কথা বলবে, ভদ্র হয়ে কথা বলবে। যুবক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে গেল। আব্বা যান, বাজারে যাব আব্বা, তোমার জন্য কি আনবো? বাজারে বাবা বললেন, বেটা রে, তোর যেটা সুবিধা হবে সেটাই আনবি। বিবির কাছে গিয়ে বলল, বিবি আমি বাজারে যাচ্ছি, তোমার জন্য কি আনবো? বিবি বললেন, প্রাণনাথ, যেটা তোমার সম্ভব হবে সেটাই তুমি সম্ভব করবে। যুবক একটা উটের ওপর সওয়ার হলো। এখনকার জামানায় মোটর সাইকেল, ট্যাক্সি গাড়ি, মরুর বুকে একমাত্র উট ছাড়া কোনো প্রাণী ছুটতে পারত না। কোরআনে আল্লাহ বলছেন, ওয়াইলাল ইবিলি কাইফা খুলিকাত, আমি উটকে বড় রহস্যময় করে বানিয়েছি। যুবক মরুর বালুর ওপর দিয়ে উট ছোটালো। কিছু দূর যাওয়ার পরে দুর্গম গিরি কান্তার মরুদস্তর পারাপার কিছু দূর যখন উড়ে গেল, হঠাৎ জোহরের আজান হয়ে গেল। মহান আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন মাথার উপর একটু ঢলে যাবে তখন তোমাদের নামাজে রক্ত হবে। যুবক তার প্রিয় উটটা গাছের গোড়ায় বেঁধে জোহরের নামাজে দাঁড়িয়ে গেল। বাজারে যেতে যেতে নামাজে রক্ত হয়েছে, উটটাকে গাছের গোড়ায় বেঁধে যুবক নামাজ পড়তে লেগেছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে ফিতনা হতে বাঁচাবে, নিশ্চয় নামাজ তোমাকে বিপদ হইতে রক্ষা করবে। মুসলমানেরা জেনে রেখে দিও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, আমি তোমার নিরাপত্তা দেব, আমি তোমার সিকিউরিটি দেব, আমি তোমার গ্যারান্টি দেব, আমি তোমার অভয় দেব, তোমরা যদি মুমিন হও। যুবক উটটাকে গাছের গোড়ায় বেঁধে নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এমন সময় উটটার খিদে লেগেছে, এদিক ওদিক টান দিতে দড়ি কেটে গেল। পাশের একজন লোকের জমিতে ভুট্টা বানাইছিল, উটটা গিয়ে ভুট্টা খেতে লাগলো। বুড়ো মানুষ দেখলো তার এত কষ্টের ফসল, সেই ফসলে কার উট খেয়ে নেয়। হে ছুটে গিয়ে উটের দড়িটা ধরে টানলো, উটটা জমিনে বসে গেল। ওয়াসসামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদু ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল খুদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। উট মনিব চিন্ত, প্রভু চিন্ত। যেই বড় উটটাকে ধরেছে, আল্লাহ বলছে, নীলিময় আকাশের কসম, রাত কেটে যখন দিন হয়ে যায়, প্রভাতের সূর্য প্রভাত বিস্তার করে, উটটা যাই ধরে ধরেছে, উটটা বসে গেছে। বুড়ো মানুষ রাগ সহ্য করতে পারেনি, একটা পাথর নিয়ে উটটার পিঠে মেরেছে। উটের দেহ অপেক্ষায় মাথা খুব ছোট, পাথরটা পিঠে লেগে স্প্রিং করে উটের মাথায় লেগে গেল। আর যেমনি উটের মাথায় লেগে গেল, উটটা গেল মরে। বুড়ো মানুষ মনে মনে ভাবে, পালাবো কি পালাবো না। ইন্নাল্লাযী
الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যাদের মরণের কথা ভয় থাকবে, যাদের আখিরাতের কথা ভয় থাকবে, যাদের কিয়ামতের কথা ভয় থাকবে, যাদের কবরের কথা ভয় থাকবে, যাদের হাসুরের কথা ভয় থাকবে, তার দ্বারাই অন্যায় হতে পারে না, তার দ্বারাই অপরাধ হতে পারে না, তার দ্বারাই ভুল হতে পারে না। যদি ভুল হয়ে যায় তৎক্ষণাৎ তওবা করে নেবে, সে তওবা করে নেবে, আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। বুড়ো বলছে, হায় রে, উটটা আমার ভুট্টা খাচ্ছিল, আর উটটাকে আমি ধরে টানলাম, উটটা শুয়ে পড়লো, আর পাথর দিয়ে উটটাকে মারলাম, আর উটটা গেল মরে। যে ব্যক্তির উট, তার ক্ষতিপূরণ আমি দেবে কি করে? মনে মনে ভাবছেন। যুবকের নামাজ হয়ে গেল, কিছু দূর আগিয়ে দেখলো তার প্রিয় উটটা, সোয়ারি উটটা মরে পড়ে আছে, পেট ফুলে গেছে। যুবক ডাক দিয়ে বললেন, চাচা, আমার এই উটটার এই দুর্গতি কেন? চাচা বললেন, বাবা রে, আমি পালাইলে পালাইতে পারতাম, অনাদেশ হয়ে যেতাম, কিন্তু তা আমি করিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। অন্যায় করার পরে দোষ স্বীকার করা ভালো। ইমানদারের লক্ষণ হলো নিজেকে ভুল স্বীকার করা, মীমাংসা করা, সমাধান করা। বাপ জীবন